আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে, আর যাদের সন্দেহ লাগে এরা 1000 বার ফু দিলেও কোনো কাজ হবে না। বিষ্ণু ঈসা ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। মা আয়েশা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন, বিষ্ণু ঈসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন, আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসে করো, তোমার সুস্থ করে দিবে কে? আল্লাহ। এটার বলে তিন কুল, কুল আস-সালাসা। কি বলে? তিন কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস, এগুলো পড়ে ফু দিবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার একটা সফরে বেরোলেন। উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক এক পাশে দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পড়ে ফু দিচ্ছে। তিনি বললেন, কি হয়েছে তোমাদের? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ, এত ভেনোমাস স্নেক, এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না, সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, তোমরা কি করতেছো? সবাই বলল, আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি। লোকজন পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু, এরকম এদেশে পড়ে না? হ্যাঁ, তো এগুলোতে কেউ সুস্থ হয়? কথা বলেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব, সুস্থ করে দিবে কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন। উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না, এই ঝাড়ফুঁক করে না, এই প্রথম অন টেস্ট। কি করতেছে? অন টেস্ট করতেছে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায়।